नमस्कार बंधुरा आमी सीमा अफिशियल जीएससी ब्लगे तुम्हारे सबाइके स्वागतम। तो बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो एबं सुस्थ आछो। तो बंधुरा प्रतिदिनेर मतो आज कोनो टिप्स निये नय शुधुमात्र एकटी जिनिस निये चले एसेछि और साथे कोनो धाঁধাও नय। तो चलो बंधुरा कथा ना बाड़िये भिडियोटी देखा जाक। तो बंधुरा देखो एखाने एकटा प्लास्टिक निये निয়েছি और এই ধরনের প্লাস্টিকগুলো আমরা কিন্তু বাজার থেকে যখন জামা কাপড় নিয়ে আসি তখন এই ধরনের প্লাস্টিকগুলো আমাদের বাড়িতে চলে আসে অনেক। তো সেগুলো কিন্তু আমরা ফেলেই দেই। তো সেই প্লাস্টিক দিয়ে তোমাদের আজকে জিনিস বানিয়ে দেখাবো, আশা করি তোমাদের দেখলে খুব ভালো লাগবে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য একটু প্লাস্টিক নিয়ে নিতে হবে। তো এরকম প্লাস্টিক নিয়ে নিলাম, তারপর দেখো মাথার দিকটা কেটে ফেলে দিব। তো তারপরে আমরা একটু পাশ পাশ করে কাটতে হবে। তো আমি 3 সেন্টিমিটার দাগ দিয়ে দিচ্ছি, প্রত্যেক জায়গায় 3 সেন্টিমিটার করে মাপ মতো করে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো 3 সেন্টিমিটারের লাস্টের দিকে 3 সেন্টিমিটার থেকে সামান্য একটু কম হয়, তো 200টা কম হয়, তো সেটা হলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো দেখো এরকম করে বড় বড় করে একটু করতে হবে, পাশ পাশ করে করলে জিনিসটা দেখতে সুন্দর হবে। তো কিভাবে আমরা জিনিসটাকে তৈরি করি তো দেখো তোমরা সম্পূর্ণ কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো এর জন্য দেখো এখন আমরা এটাকে কিন্তু এই দাগ কেটে নিব। আগে মাথাটাকে কেটে ফেলে দেই, মাথাটাকে কেটে ফেলে দিয়ে তারপরে আমরা যে 3 সেন্টিমিটার একটা দাগ দিয়ে মানে চিহ্ন দিয়ে দিলাম, সেই চিহ্ন অনুযায়ী আমরা প্রত্যেকটা চিহ্ন অনুযায়ী আমরা কিন্তু দাগ কেটে নেব। আর এটা মাপ মতোই করতে হবে, কেননা মাপ মতো না করলে জিনিসটা কিন্তু ছোট বড় হলে একদমই ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, আর জিনিসটাও কিন্তু কাজটাও আমাদের ঠিক মতো হবে না। তো এর জন্য কি করতে হবে, আমাদের মাপ মতো কেটে নিতে হবে। তো এর জন্য কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু 3 সেন্টিমিটার করে একটা চিহ্ন দিয়ে দিলাম। তো 3 সেন্টিমিটার অনুযায়ী কিন্তু আমি প্রত্যেকটা অনুযায়ী দাগ কেটে নিব এবং 3 সেন্টিমিটার অনুযায়ী কিন্তু আবার এই দাগ বরাবর কিন্তু আমরা এই প্লাস্টিকটাকে কেটে নিব। তো এভাবে কিন্তু না করলে কিন্তু জিনিসটা কিন্তু আমাদের ভালো হবে না। তোমরা কিন্তু ভালো করে খেয়াল করো, মুখে কথা বলার থেকে জিনিসটা ভালো করে দেখে নিলে কিন্তু জিনিসটা আমাদের ভালো হবে। তো এর জন্য বলছি বন্ধুরা, ভালো করে দেখে নাও, টেনে টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো এইভাবে কিন্তু আমার এই পিছন সাইডে কিন্তু সামান্য একটু কম হয়েছে। তো এই সাইডটা কি করব, এই সাইডটা আমরা মাথার কাছে দিয়ে দেবো, যেহেতু চাপা তো এটা মাথার কাছে দিয়ে দিব। তো দেখো এখন আমি এই 3 সেন্টিমিটার অনুযায়ী দাগ বরাবর কেটে নিচ্ছি। আর জিনিসটা এত সুন্দর হয়েছে আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি, নিজে তৈরি করেছি তো তবুও নিজেই অবাক হয়ে গেছি বন্ধুরা। এত সুন্দর একটা জিনিস, আমাদের ঘরে ফেলে দেওয়া জিনিসই এত সুন্দর একটা জিনিস আমরা ঘরে তৈরি করতে পারি, যেটা না দেখলে না করলে বাড়িতে না প্র্যাকটিস করলে তোমরা বুঝতেই পারবে না। বাড়িতে যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবে এত সুন্দর জিনিসটা তৈরি হয়, মানে অবাক হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি কিন্তু কেটে নিলাম। তো এটার যে পিছন সাইডটা জয়েন্ট রয়েছে, তো এই জয়েন্ট আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি একদম চিকন চিকন করে কেটে নিব। এটা কিন্তু একদমই চিকন চিকন করে কেটে নিলেই বেশি ভালো হবে। আর অল্প কিন্তু দেখো সম্পূর্ণ কিন্তু আমি কাটিনি, সম্পূর্ণ যে একদম কেটে দেওয়া সেটা কিন্তু একদমই করিনি, অল্প অল্প করে কেটেছি, অল্প অল্প করে বাকি রেখেছি, অল্প করে কেটে আবার অল্প রেখেছি যাতে মানে একদম টুকরো না হয়ে যায়। তো দেখো তোমাদেরকে আমি আরেকটা ভাঁজ করেও দেখাচ্ছি কিভাবে কাটলাম। তো দেখো এইভাবে কিন্তু আমরা ভাঁজ করেও এখানে কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে ভাঁজ করে কেটে নিলে কি হবে, খুব তাড়াতাড়ি এটা আমাদের কাটতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণটা কাটছি না, উপরে কেটে যদি উপরে চলে যেতাম তাহলে কিন্তু এটা টুকরো হয়ে যেত। তো সেভাবেই কিন্তু তোমরাও কাটবে, তাহলেই বুঝতে পারবে জিনিসটা। তো দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। আর সাইডে এরকম করে ভাঁজ করে নিলে সাইডে কিন্তু একদম চিকন করে কাটবে, তাহলে যেহেতু এটা মধ্যে অনেকটা ভাঁজ পড়ে রয়েছে তো এই জিনিসটা চিকন করে কাটলে জিনিসটা কিন্তু ভালো মতো কাটা হবে। তো দেখো কত সুন্দরভাবে আমাদের ভাঁজ করেও তাড়াতাড়িও কাটা হয়ে গেল। তোমরা ভাবছো যে এত লম্বা লম্বাভাবে অনেক সময় লাগবে কাটতে, তো এইভাবে না কেটে তোমরা যদি এইভাবে ভাঁজ করে কাটো তাহলেও কিন্তু চলবে। এভাবে ভাঁজ করে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু কাটা যায়, খুব সহজে কিন্তু বন্ধুরা জিনিসটা বানানো কিন্তু খুব সহজ। তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে জিনিসটা কত সুন্দর হয় জিনিসটা। তো দেখো এইভাবে কিন্তু খুব সহজেই আমি চিকন চিকন করে কাটছি। এখানে কিন্তু একদমই চিকন চিকন করে কাটতে হবে, মোটা মোটা করে কাটলে কিন্তু জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর জিনিসটা কিন্তু ভালোও হবে না। তো দেখারও ভালো দরকার আছে, আবার জিনিসটা ভালো হওয়ারও দরকার আছে। দেখো এইভাবে চিকন চিকন করে কাটলে কিন্তু আমাদের কাজটা ভালো হবে। তো দেখো এইভাবে সাইডটা কিন্তু আমি আরও চিকন করে কেটে নিলাম।
তো দেখো এখন তোমাদেরকে ভাঁজগুলো আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের টুকরো টুকরো হয়ে গেল চিকন চিকন ভাবে। আর এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে তৈরি করে নিলাম। তো এখন আমরা কি করব, প্রত্যেকটার যে জয়েন্ট রয়েছে একটা মাথার জয়েন্ট আমরা কেটে দিব। এভাবে জয়েন্ট এক পাশেরটা কাটতে হবে, তোমরা কিন্তু আবার দু পাশেরটা কেটে ফেলো না। দু পাশেরটা কেটে ফেললেও হবে, কিন্তু দু পাশেরটা কেটে ফেললেও কি হবে, তোমাদের পরিশ্রমটা বেশি হবে। আর এক পাশেরটা যদি কেটে দাও তাহলে লম্বাটা থাকবে, তাহলে পরিশ্রমটা কম হবে। আর দুই পাশেরটা কেটে ফেললে কিন্তু পরিশ্রমটা তোমাদের বেশি হবে। তো দেখো এইভাবে আমি সবগুলো জয়েন্টগুলো এক পাশে করে কেটে নিলাম। তো এখন একটা লাঠি নিয়ে তার মধ্যে এরকম করে মাথা থেকে পেঁচিয়ে দেওয়া শুরু করলাম। তো এইভাবে পেঁচাতে থাকলাম। তো পেঁচিয়ে পেঁচিয়ে বন্ধুরা, তোমরা যদি পার্মানেন্ট বানাতে চাও, যে না তোমরা এটা দিয়ে অনেক দিন কাজ করবে, তাহলে কি করবে, এই যে জয়েন্ট এটা যে শেষ হলো এই মাথার মধ্যে কিন্তু সেলো টেপ লাগিয়ে দিবে। আর তোমরা যদি ভাবো যে না শুধু একটা কাজ করে তারপরে আমরা এটা ছেড়ে দিব বা এটাকে বাদ দিয়ে দিব, তাহলে তোমরা কিন্তু সেখানে আর সেলো টেপ লাগানোর দরকার নেই, তোমরা আর আলাদা করে আবার লাগানোটা শুরু করতে পারো। কিন্তু আমি যেহেতু আমি এটা পার্মানেন্ট বানাচ্ছি, তাই আমি কিন্তু এটার মধ্যে সেলো টেপ লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আমি সেলো টেপ লাগিয়ে দিব। সেলো টেপটা লাগিয়ে দিলে কি হবে, খুলে যাওয়ার ভয় থাকবে না। যখন যে কাজ করি না কেন, সেই কাজ করলে যে খুলে যাবে, চট করে খুলে যাবে, সেটা কিন্তু আর ভয় থাকবে না। তো দেখো এইভাবে কিন্তু আমি আরেকটা লাগানো শুরু করেছি। তো বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল রাখবে কি, যে যখন লাগাবে তখন কিন্তু যে প্লাস্টিক যেটা ডিজাইন রয়েছে, প্লাস্টিকের লেখাগুলো বা কালারটা যে উপরে রয়েছে, সেই কালারটা উপরে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি যে লাল কালারটা রয়েছে লেখা ছিল, সেই কালারটা কিন্তু উপরের দিকে দিচ্ছি। আর ভেতর পাশটা কিন্তু আমার ভিতরেই রয়ে গেল, আমি কিন্তু সেই উল্টো পাশ করে দেইনি। তো দেখতে কিন্তু এর জন্য কিন্তু দেখতেও আরও ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু এইভাবে বারবার করে আমি সেলো টেপ লাগিয়ে দিচ্ছি, আবার বারবার করে এগুলোও আমি লাগাচ্ছি। তো এভাবে করে কিন্তু আমরা বন্ধুরা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা তৈরি করে নিলাম। আর তোমরা একটু খেয়াল রাখবে, এটা কিন্তু তেসরাভাবে যে ঘোরাবে সেটা না, কিন্তু গোল গোল করে ঘোরাবে, তাহলে জিনিসটা কিন্তু বেশি ভালো হবে। আর তেসরাভাবে ঘোরালে কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে ঘুরবে, তো জিনিসটা কিন্তু ভালো হবে না। তো দেখো এইভাবে গোল গোল করে ঘোরালে কিন্তু আমাদের জিনিসটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভালো হবে দেখতে। তো দেখো এইভাবে করে নিয়ে এখন আমি কিন্তু এখানে সেলো টেপ লাগিয়ে দিব। সেলো টেপ ভালো করে লাগিয়ে দিব যাতে আমাদের এটা অনেক দিন যায়। তো দেখো এইভাবে আমি সেলো টেপ লাগিয়ে পার্মানেন্ট করে নিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে কতটা উপকারী এই জিনিসটা, খুবই ভালো। আর অনেক কাজে হয়। তো দেখাও আমি তোমাদেরকে, সেটাও আমি দেখাচ্ছি, এটা দিয়ে তোমরা কি কি কাজ করতে পারবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা দিয়ে কিন্তু যে ঘর ঝাড় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঘর ঝাড় দেওয়া, সেটা কিন্তু ভালো হবে না, কিন্তু সেরকমভাবে ভালো হবে না। দেওয়া যাবে, ঝাড় দেওয়া যাবে, কিন্তু খুব ভালো যে হবে সেটা না। কিন্তু এটা দিয়ে যে তোমার খাটের নিচে হাত যাচ্ছে না, খাটের নিচটা ঝাড় দেওয়া, শোকেজের নিচটা বলো, আলমারির নিচে বলো, যেখানে হাত যায় না আমাদের, সেখানে থেকে যে ধুলোবালি বের করা, এটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এটা দিয়ে বের করতে পারবে। তারপরে কি হবে তোমাদেরকে আমি সেটাও আমি দেখাবো, কিভাবে আমরা খুব সহজে আমরা এটা শোকেজের নিচ, তারপরে আলমারির নিচ, এগুলো আমরা ঝাড় দিয়ে দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু আমরা সাইডগুলো কিন্তু ঝাড় দিতে পারি। এই সাইডগুলোতে মাকড়সা জাল জমে থাকে, হয়তো নোংরা লেগে থাকে, ধুলোবালি লেগে থাকে, সেগুলোও কিন্তু পরিষ্কার করা যায়। তো ওয়ালও এরকম করে ঝাড় দেওয়া যাবে, কোনো রকমই অসুবিধা নেই। আর খাটের নিচ বলেও হয়তো কোনো সময় আমাদের দরকার পড়লো, এই যে আলনার সাইডগুলোতে নোংরা থাকে, দরজাতে নোংরা থাকে, তো সেগুলো কিন্তু এটা দিয়ে খুব সহজে আমরা ঝেড়ে নিতে পারি। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় তো আমার বন্ধুরা রয়েছে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?